নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু একজন জিজ্ঞাসা করেছেন, একজন শ্রোতা বন্ধু, যে আপনি পূর্বজন্মে কি সাধক ছিলেন? এর কিছু লক্ষণগুলো বলুন। মানে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি পূর্বজন্মে সাধক ছিলেন। তো খুবই ভালো একটি প্রশ্ন উনি করেছেন। তো সেই প্রশ্নটারই আজকে আমরা একটু চেষ্টা করব ঈশ্বরের কৃপাতে, যদি আমরা কিছু এখান থেকে শিখে উঠতে পারি বা বুঝে উঠতে পারি। কারণ এই ব্রহ্মময় জগতে ঈশ্বর সর্বোপরি। ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে সত্যি কথা বলতে কিচ্ছু নেই। মানুষের আত্মার উপর যখন কালো ছাপ পড়ে যায় বা ইলুশন চলে আসে, তখনই আত্মা অহংকার করতে থাকে যে সব কিছু সেই যেন সৃষ্টি করেছে। আহ, জানেন, সূর্যের কথা বলি, অ্যাস্ট্রোলজিতে সূর্যকে আত্মা হিসেবে বলা হয়। মাঝে মাঝে সূর্য যেহেতু রাজা, রাজা কিন্তু মাঝে মাঝে অহংকার করে ফেলে, কিন্তু সে ভুলে যায় যে তারও সৃষ্টি কোথাও না কোথাও থেকে হয়েছে। সেটা হচ্ছে ব্ল্যাক হোল, নাথিংনেস। অর্থাৎ কিছু না থেকে কিছু সৃষ্টি হয়েছে। এই আমি থেকেই তুমি সৃষ্টি হয়েছে। তো সূর্য মাঝে মাঝে ভুলে যায়, আত্ম অহংকারে বলিয়ান হয়ে, যে তারও একজন সৃষ্টিকর্তা আছে। ঠিক একইভাবে আপনারা বা আমরা যখন চোখ খুলেছি, খুলে কিন্তু বাড়ি ঘর সব কিছুই দেখেছি। এগুলো কিছুই আমাদের তৈরি করা নয়, সব ঈশ্বর দিয়েছেন। অনেকে ক্ষমতার জোরে বলে যে, আত্ম অহংকারে বলিয়ান হয়ে বলে, আমি সেলফ ডিপেন্ডেন্ট, সব কিছু আমি তৈরি করেছি। ভাই, তুমি টাকাটা কোথা থেকে পেলে? প্রকৃতি থেকেই তো পেলে। ঈশ্বর তোমার ভাগ্যে কিছু লিখেছিল, তাই তুমি করতে পেরেছো। তাই সেটা নিয়ে অহংকার করবার কিন্তু আর কোনো কিন্তু জো নেই বা জো থাকে না। আমরা যাব তার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান, যা বা যারা জ্যোতিষ শিখতে চান, অ্যাস্ট্রোলজি যারা শিখতে চাইছেন, বা যারা মেডিটেশন শিখতে চান, যে কোনো ধরনের মেডিটেশন, আপনার জীবনের সমস্যা অনুযায়ী আপনাকে সেইভাবে মেডিটেশন কম্পাইল করে বানিয়ে দেওয়া হবে। তবে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নম্বরে আপনাদেরকে যোগাযোগ করে নেবেন, আপনারা যাদের যাদের মনে হবে। তো চলুন আজকে আমরা শুরু করি। ঈশ্বরের নাম মন্ত্র জপ করে এটা আপনারা শুনতে বসুন, যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে আপনারা পূর্বজন্মে সাধক ছিলেন। প্রথম পয়েন্টটা একদম ছোটবেলা থেকে, মানে যখন একটা বাচ্চার বয়স 7, 8, 9 বছর, তখন থেকে এই ব্যক্তি কিন্তু মেডিটেশনে কিন্তু করবে, নাম করবে, জপ করবে, ঈশ্বরের প্রতি শরণাপন্ন হবে। এগুলো তার একটা ন্যাচারাল ইনস্টিংক্ট বলতে পারেন। যে তার তাকে আপনি খুঁজে পাচ্ছেন না, সেই বাচ্চাটা কোথায় গেছে। সে দেখলেন ঠাকুর ঘরে বসে জপ করছে, বা এরকমও দেখা গেছে, এরকম বাচ্চা বসে আপনার ঠাকুরের মুখের সামনে বসে কনস্ট্যান্টলি সে তাকিয়ে রয়েছে। কি না তার উঠে যেতে ইচ্ছা করছে না, তার ওখানেই বসে থাকতে ইচ্ছে করছে। এরকম ব্যক্তি গত জন্মেতেও বা পূর্ব জন্মতেও কিন্তু মানে সাধক মানুষ ছিলেন, খুব সাধনা করে এসেছেন। বড়ই বিরলা, মানে বিরল এইরকম ব্যক্তিরা হয়। আপনারাও এটা মিলিয়ে দেখবেন, যদি আপনারা ছোটবেলা থেকেই যদি এগুলো করে থাকেন, তাহলে বুঝবেন যে আপনাদের মধ্যেও কিন্তু এই সংস্কারটি এই জন্মে থেকে নয়, বহু জন্ম ধরেই কিন্তু আসছে। পরের পয়েন্ট হচ্ছে, নির্জনতা ও নীরবতা বেশি ভালো লাগে। কিছু মানুষকে যদি জিজ্ঞাসা করে দেখেন, বলে আমি তো একা থাকতেই পারি না। কি করে থাকবে বলুন? এই যখন আমি চলে এলো না, আমি থাকতেই পারি না, এই আমি সত্তা থাকলেই তুমি কে লাগবে। মানে এই গোটা সৃষ্টিতে অহং এসে আমি তৈরি করেছে। তো আমি যদি থাকে তাহলে তুমিও থাকবে, ঠিক তো? কিন্তু যখনই আমি উঠে যাবে, আমিও উইথড্রল হয়ে যাবে, তখন আর কেউ থাকবে না, তখন শুধু ঈশ্বর বিরাজমান করবে। আমাদের বহু মানুষের, জানেন, ভাগ্য বদলায় না এই আমি সত্তাটার জন্য। অনেক মানুষের পতন হতে যেতে দেখেছি এই আমি সত্তাটার জন্য। যদি কেউ কোনোদিনও নির্জনতায়, নীরবতায় বেশি সময় উপভোগ করে,
বুঝবেন তার অহম সামান্য হলেও সাধারণ মানুষের থেকে কিন্তু কম। অহম তো আছে, অহম না থাকলে তার শরীরটাই আর থাকবে না, কারণ এই আমি সৃষ্টিটাই হয়েছে অহম থেকে। তো আপনি যতক্ষণ অহমে রয়েছেন, আপনার শরীর আছে, আপনার প্রারব্ধকে যদি এক্ষুনি অহমকে নাশ করে দিয়ে দেওয়া যায় পুরো কমপ্লিটলি সমস্ত স্তর থেকে। আত্মার 7টা স্তর থাকে, একদিন আপনাদেরকে এটা নিয়ে যদি কোনো সময় ঈশ্বর চান, ঈশ্বরের কৃপায় একদিন নয় আলোচনা আমরা করবো আত্মার 7টা স্তর নিয়ে। তো আত্মার এই 7টা স্তরকে যদি অহম সত্তাকে যদি কোনো বিনাশ ঘটানো যায়, তাহলে আপনি আর কিন্তু বেঁচে থাকবেন না এক্ষুনি। সেই একজনের গল্প বলেছিলেন, ওনার একটা বন্ধু ভালো একজন যোগী ছিলেন। তো উনি কি করেছেন, ওনার প্রারব্ধকে কাটাবার জন্য সমস্ত খারাপ কর্মগুলোকে এক জায়গাতে করেছেন, ভালো কর্মগুলোকে এক জায়গায় করেছেন। মানে ডাল আর চালকে খুব ভাবে আলাদা করেছে। খুব প্রতিষ্ঠিত, খুব শক্তিশালী সাধক না হলে এই জিনিসটা কি করতে পারে না। এইবার তার যে বাঁচার কথা ছিল সেই খারাপ প্রারব্ধ নিয়ে 70 বছর, সে বলছে না 70 বছর তো আমি বাঁচবো না, আমি 5 বছরে সব শেষ করব। তো 5 বছরে যদি কেউ শেষ করতে যায় গোটা 70 বছরের একটা কর্মের, তো সেটাখানে বিস্ফোরক ঘটবে, মানে বিস্ফোরণ ঘটবে। তো যথারীতি সেই বাচ্চা 5 বছর বয়সে মারা যায়। আবার তার জন্ম হয় যখন, সে ফ্রেশ, শুধুমাত্র ভালো কর্ম, মানে ভালো প্রারব্ধ নিয়ে জন্ম হয়। কিন্তু এটা কজন করতে পারে, এ তো সবার দ্বারা সম্ভব নয়। তো যাই হোক, এটাই হচ্ছে কি এখানে ব্যাপার, যে নির্জন নীরবতা, আত্ম অহংকার বাদ দিয়ে যে কর্মগুলোকে আমাদেরকে যারা আর কি করে থাকে নর্মালি, সেই রকম ব্যক্তিরা পূর্বজন্মে অ্যাকচুয়ালি সাধক থাকে। আত্ম অহংকার থাকলে পরে কি কোনোদিনও ডাল আর চালকে ওভাবে আলাদা করতে পারে না, খারাপ ভালোকে ওভাবে আলাদা করে কর্ম করে, ওইভাবে আলাদা করে সেগ্রিগেশন করে তারপর আবার ফিরে আসা, ফিরে এসে সেই কর্মটাকে পুরোপুরি ডিজলভ করে দিয়ে আবার ফ্রেশভাবে ফিরে আসা, খুব ক্যালিবার বিশিষ্ট, খুব উচ্চমানের সাধক না হলে সাধারণত সম্ভব হয় না। তো এইরকম ব্যক্তিরা পূর্বজন্মে কিন্তু সাধক থাকে, এটাই আমি বোঝাতে চাইছি। এখনও তাদের মানে লাইফস্টাইল হচ্ছে ওই নীরব বা নির্জনতাতেই তাদের বাস। অ্যাকচুয়ালি আপনি যদি যান দেখবেন ম্যাক্সিমাম সময়তে পরিবার সংসার থাকলেও তারা কিন্তু নীরবতাটা কিন্তু মেনটেন করে। তারা কোনো সময় বলবে না আমি একলা ঘরে একা থাকতে পারি না, এটা মানে সাধকদের ক্ষেত্রে নর্মালি নয়। তো যারা থাকতে পারেন তারা পূর্বজন্ম সত্যিকারের বলতে সাধক তারা ছিলেন। পরের পয়েন্ট যেটা বলবো, ধ্যান জপে বড় মন লাগে তাদের। ধ্যান জপ করতে করতে এরকম ব্যক্তি হারিয়ে যায়, এবং স্বাভাবিকভাবেই করতে ইচ্ছে হয়। যে দেখবেন এখনকার দিনে বাচ্চাদেরকে জোর করে ইমপ্লিমেন্ট করানো হয়, তবু তো এখনকার বাচ্চারা খুব ভালো, আমার খুব ভালো লাগে। গতকালকে একজন স্টুডেন্ট 12 ক্লাসে পড়ে, সে কুণ্ডলিনী মেডিটেশনটা শিখলো, এসেছিল ফোন কলে। আমার খুব ভালো লাগলো যে এখনকার ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল ব্যাপারগুলো, আধ্যাত্মিকতার ব্যাপারগুলো অনেক ছোট থেকেই গ্রো আপ করছে। তার তখন বয়স না, সে সবে 11-12 পড়ে, তার এখন ঘুরে ঘুরে বেড়ানোর বয়স, 18 বছরও হয়নি। এই সময় কত মানুষ কত কিছু করে করে বেড়াচ্ছে, এদিক ওদিক লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে, আর সেই বাচ্চাটা এখন কুণ্ডলিনী মেডিটেশন করছে। এরা হচ্ছে সাধক, এরা গত জন্মে সাধক ব্যক্তি ছিলেন বা সাধিকা ছিলেন। সত্যি আমার খুব ভালো লাগলো, ভালো লাগে। এরকম আসে অনেকে যাদের অত্যন্ত কম বয়স, কেউ ব্রহ্মচর্য শিখতে চাই, যে কোনো ছেলে একবার এসেছিল, তার 12 বছর বয়স। তো কালকে যে এসছে তার আমি বয়স জিজ্ঞাসা করিনি, 11-12 পড়ে। তো ভালো লাগে আমার, মানে এরা এরা হচ্ছে না সাধক। এদের সাথে আপনি যখন জ্ঞানকে যখন শেয়ার করবেন বা এদের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন, এরা সব জানে, এরা জানে কোনটা মূলাধার। মানে আমি তো জাস্ট মানে স্টান্ট, যে এরকম মানুষজন এত ছোট বয়সে, যেটা অনেক বড় মানুষ করতে পারে না, এরা একদম কি বলবো, ছোটা প্যাকেট বড়া ধামাকা এরকম টাইপের ব্যাপার। মানে আশ্চর্য আমি সত্যি, মানে এরা এরা হচ্ছে পূর্বজন্মের সাধক। এরা ধ্যান জপ এগুলো অটোমেটিক এদের মন লেগে যায়। পরের পয়েন্ট আমি বলবো,
মন্দির বা আশ্রম তীর্থস্থানে যেতে এদের অদ্ভুত শান্তি লাগে। মানে এরা চায় আমি গিয়ে একা গিয়ে বসে থাকবো কোনো একটা জায়গাতে গিয়ে, সেখানে মন্দির থাকবে, সেখানে শুধু একটা শিবলিঙ্গ থাকলেও চলবে বা যে কোনো মূর্তি থাকলে চলবে, সেই জায়গাটা নোংরা হলেও কোনো অসুবিধা নেই, গাছপালা পড়ে থাকলেও পাতা চারিদিকে বিছিয়ে পড়েও থাকে তাও কোনো অসুবিধা নেই, তো আমি একা গিয়ে একটু বসে থাকবো সেখানে, এই আমার ঘর সংসার আত্মীয় পরিজন ছেড়ে দিয়ে বসে থাকবো। তো এরকম ব্যক্তিরও টেন্ডেন্সি কিন্তু এরকম যদি থাকে, এরাও কিন্তু পূর্বজন্মে কিন্তু প্রচুর সাধনা করে এসেছে। এক জন্মে এসে এত বৈরাগ্য একদমই সম্ভব নয়। কতগুলো জন্ম নিয়েছেন সেটা আপনাকে দেখতে হবে, না হলে পরে এটা মানে খুবই জটিল ব্যাপার। সাধারণ মানুষ পারে না এতটা করতে, 90% লোক পারে না, কিন্তু বর্তমানে এমন একটা ক্রেজ এখন আসছে দেখছি, খুব মানুষ কিন্তু স্পিরিচুয়ালিটি দিয়েই কিন্তু খুব আপনার ধাবিত হচ্ছে। এটাকে বলে কল্কির কনসেপ্ট। আমি একবার জায়গায় বলেছিলাম বিভিন্ন আশ্রমে সাধুরা তপস্যা করছে এবং তার দেখতে পেয়েছে 2026 থেকে শুরু হয়ে গেছে, অ্যাকচুয়ালি 2025-এর পর থেকেই শুরু হয়ে গেছে, 2035-এর মধ্যে এই কনসেপ্টগুলো আসবে। যেরকম আপনারা বললেন না কল্কি আসছে, কল্কির কনসেপ্ট আসছে, মানে ধরুন কল্কি খুব সত্যি কথা বলতো, কল্কি পরাক্রমী, আচ্ছা কল্কির অনেক সিদ্ধি আছে, কল্কি ভালো মেডিটেশন করতে পারে, তো এগুলো এরকম হাজার হাজার আত্মা এক একটা কনসেপ্ট নিয়ে তারা কিন্তু আসছে। এই জন্য দেখবেন এই সমস্ত ছোটো ছোটো বয়সে যারা মেডিটেশন শিখতে আসছে বা দেখি, আপনাদেরকে সত্যি কথাটা তুলে ধরার এই জন্য চেষ্টা করি যাতে আপনারা অ্যাওয়্যার থাকে ব্যাপারটার প্রতি, যে এগুলো চলছে। না হলে একটা বাচ্চা 12 বছর বয়সে সে এসে তার সেখান অবধি কিছুই সাধারণ মানুষদের মাথাতেও আসে না, সে এসে বলছে আমাকে ব্রহ্মচর্য শিখিয়ে দিন, আমাকে ওই ওই মেডিটেশনটা শক্তি চালানোটা আমাকে শিখিয়ে দিন। মানে উনি জানেন, মানে উনি এত ছোট বয়স, আমি কেন ওনাকে একটা 12 বছর বয়সী বাচ্চাকে কেন আমি আপনি বলে সম্বোধন করছি বা করি, কারণ বয়স জ্ঞান না, মানে বয়স দিয়ে বিচার করা যায় না কিন্তু। ওনার যে জ্ঞান রয়েছে সেটা আচ্ছা আচ্ছা বড় বড় মানুষ যারা ম্যাচিওর, এত বড় লেভেলের মানুষের মাথাতে অবধিও আসে না। এত ছোট বয়স এত বেশি পরিপক্ক, এত বেশি স্পিরিচুয়াল, আমার খুব ভালো লাগে। আমার তো মানে দেখে আমি আপ্লুত হয়ে যাই এদেরকে দেখে, যে এরাই আমাদের হয়তো ভবিষ্যৎ গঠন করবে, এরাও কোনো সময় আসবে। আজকে ধরুন আমি এসে বলছি, অন্যদিন ধরুন এরাই একদিন এসে কিন্তু আপনাদেরকে কিছু শেখাবে বা বলবে, এমন কিছু আবিষ্কার করবে। আমি চাই তারা করুক, তারাও আসুক, তারা এসে এমন কিছু করুক যেটা এখন অব্দি আবিষ্কার করা হয়নি, তারাও কিছু আবিষ্কার করুক। আমার এই ছোট ছোট ভাই বোনদেরকেও আমার যথেষ্ট প্রণাম, যারা বড় আছে তাদেরকে তো প্রণাম আমি সর্বক্ষণই জানাই ঈশ্বরের কৃপাতে, কিন্তু যারা ছোট ভাই বোনগুলো আছে এদেরকেও এতই আমি স্নেহ ভালোবাসা দিতাম, আজকে আমি তাদেরকে প্রণাম জানাচ্ছি অডিওর মাধ্যমে। পরের পয়েন্ট আমি বলবো, ভোগ বিলাসের প্রতি কিন্তু আগ্রহ অনেক কমে যায়, ভোগ বিলাসের প্রতি থাকে না। কারণ ভোগ বিলাসের প্রতি যদি থাকতো, একটা 12 ক্লাসের একটা 12 বছর বয়সী একটা বাচ্চা সে বলতো না দাদা তুমি আমাকে শক্তি চালনা শিখিয়ে দাও। হুম। তো খুব ভালো লাগলো আমার শুনে, তুমি যদি শুনে থাকো আমি তোমাকে সত্যিই কোটি কোটি প্রণাম। তোমার এই কনসেপ্ট, তুমিও হয়তো এই কল্কির একটা কনসেপ্ট নিয়ে তুমি হয়তো এসেছো, কোনো এক জন্মে খুব বড় সাধক ছিলে। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে জীবনের গভীর অর্থ খুঁজতে থাকে। এই যে একটু আগে বললি ছোট বয়স থেকে এরা না গভীর অর্থ খুঁজতে থাকে, ছোট থেকেই বলছে আমি কৃষ্ণর সাথে মিলে যেতে চাই, ছোট থেকেই বলছে আমি শিবের মতন হয়ে যেতে চাই। একটা মহিলা 12 ক্লাসে পড়ে, 11-12 ক্লাসে পড়ে, একটা বাচ্চা একটা মানুষ, সে বলছে আমি কৃষ্ণের সাথে একাত্ম হয়ে যেতে চাই। তার মনে এত বৈরাগ্য এলো কি করে? সে নিশ্চয়ই তার অনেক প্র্যাকটিস রয়েছে, তার অনেক সাধনা রয়েছে। এরকম মানুষদের কোটি কোটি প্রণাম। ওর মতন তো আরও অনেক বাচ্চারা রয়েছে যারা এখন বাড়ে যাচ্ছে, পার্টি করছে, এদিক ওদিক ঘুরছে, কিন্তু ওর মনের মধ্যে আজকে এই বিশেষ পরিবর্তন, এটা সত্যি আর বলার অবকাশ রাখে না যে আগামী দিনে এই আধ্যাত্মিকতা কিন্তু আরও বাড়বে বা বাড়তে পারে। কারণ এই সাধকগুলো আবার ফিরে আসছে, পূর্বজন্মে যারা সাধনা করেছেন তারা আবার ফিরে আসছে এই কনসেপ্ট নিয়ে 2035 সালের মধ্যে। অলরেডি তারা এসে গেছেন, আপনারা দেখবেন কত স্পিরিচুয়াল পডকাস্ট শুনবেন, এগুলো বেড়ে গেছে এখন, এগুলো আগে এত ছিল না। তো ভালো, মানুষের উন্নতি হোক, অবশ্যই হোক, ঈশ্বরকে সবাই মনে রাখুক, এটাই একান্তই কাম্য। পরের পয়েন্ট আমি বলবো, আপনার
করুণাময় মনোভাব, অহিংসা মনোভাব, একটা আজকে আমি না শুধুমাত্র ওই বাচ্চাগুলোর কথাই বলছি, আহ, তাদের বাড়িতে অনেক রকমের অসুবিধাও আছে। যে পূর্বজন্মের সাধক হবে সে ছোটবেলা থেকেই না করুণাময় হবে। ঠিক আছে দাদা, আমাকে বলেছে বলেছে, আমার তো কৃষ্ণ আছে, আর তো আমার কিছুর দরকার নেই, আমার তো শিব আছে, আমার তো আর কিছুর দরকার নেই। এই এত সারেন্ডার, ওদেরকে দেখে আপনাদেরও কিন্তু হিংসে হিংসে করতে ইচ্ছা করবে যে একটা ছোট বয়সে এত সারেন্ডার, এত ভক্তি, এত প্রেম। আপনার না চোখে জল চলে আসবে ওদেরকে দেখলে পরে, যে এত পরিপক্ক, এত ম্যাচিওর। আপনি সেখানে কোথাও নেই, আমার তো কোনো অস্তিত্বই নেই, আমি সেখানে বলবো। যাই হোক, পরের পয়েন্ট বলি। আধ্যাত্মিক বই পড়তে খুব ভালো লাগে এদের। আমি আজকে আপনাদের যে কথাগুলো বলতে বসেছি সেগুলো একটাও কোনো বই পড়া বিদ্যে নয়, এগুলো সব মানুষজন যারা আসে তাদের উক্তিগুলো আমি জাস্ট শুধুমাত্র ঈশ্বরের দেওয়া এই জীব এবং এই মুখ দিয়ে আপনাদের কাছে জাস্ট তুলে ধরা, আর কোনো ব্যাপারই নয়। এরাই বলে এদের নাকি স্পিরিচুয়াল বুকস খুব এখন বেশি পড়তে ভালো লাগে। এখনকার যারা যারা আসে তারা তারা কোনো আমার থেকে বড় মহিলা হোক বা আমার থেকে অনেক ছোট বাচ্চা কাচ্চা যে কেউ হোক, প্রত্যেকে, বা আমাদের সমবয়সী কেউ হোক, প্রত্যেকেই বলে তারা স্পিরিচুয়াল বুকস খুব পড়ে এখন, আধ্যাত্মিক। এই সময়টা একটা আধ্যাত্মিক একটা জাগরণের একটা সময় চলছে। সংসারে সংসারে বেশি দেখবেন কলহ বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? এটার পেছনে কারণটা কি? এটার পেছনে একমাত্র কারণ হচ্ছে গিয়ে এই আধ্যাত্মিক জাগরণের সময় সংসারে খুব পরিমাণে অশান্তি হয়, যাতে আপনি আধ্যাত্মিকতার পথে চলে আসেন। বুঝেছেন? যাই হোক, এবার পরের পয়েন্টটা আমরা বলি। গুরু বা সাধু সঙ্গের প্রতি টান অনুভব করেন। যিনি ফোন করেন সেই বলে কি যে আমার আমার আমি না মানে আহ, গুরুকে পেতে চাই। এবার তার বয়স যদি আমি বলি, নাম না করে যদি বলি, তার বয়স মোটামুটি 22-24। খুব রেয়ার মানুষ এরকম হয় যে এত ছোট বয়সেও কিন্তু বলে। তার বয়স তো খুব বিশেষ নয়, যার 24 বছর বয়স, এটা আপনাদের উপরেই ছাড়লাম, সে গুরুর টান অনুভব করে। তো এখন যেহেতু সে গুরু পাচ্ছে না, সে শিবকে তার মানে জগৎ গুরু, এক হচ্ছে গিয়ে এই পৃথ্বীলোকের গুরু মানে আপনার এই জাগতিক গুরু, আর এক হচ্ছে মহাজাগতিক গুরু। তো সে গুরু পায়নি বলে মহাদেবকেই রোজ গুরু বানিয়ে আর কি গুরু সেবা যেরকম হয় সে সেরকমভাবে করে বা করছে। এটাও কিন্তু একটা প্রধান লক্ষণ, এই রকম ব্যক্তি কিন্তু পূর্বজন্মে খুব বড় সাধক ছিলেন। এই পয়েন্টগুলো আপনারা মানে মেলাতে মেলাতে যান। পরের পয়েন্ট বলবো, ইনটিউশন অনেক পারফেক্ট হয়, অনেক সঠিক হয়, অন্তর্দৃষ্টি অনেক সময় সঠিক হয়ে যায়। যারা পূর্বজন্মের সাধক থাকে, গত জন্মে যারা সাধক ছিল, তাদের ইনটিউশন খুব মারাত্মক হয়, হাই লেভেলের ইনটিউশনস হয়। মানে কোন ঘটনা পরে হবে বা কী আসতে চলেছে সেটা তারা করে। পরের পয়েন্ট আমি যেটা বলবো, বৈরাগ্য। এটা তো মানে চরম লেভেলের, মানে আমি বাচ্চা বাচ্চা মানুষদেরকেও দেখছি ওরা, আমি তো সবাইকে বলবো যারা আমার থেকে বড় যারা শুনছেন, যে আমি যে বাচ্চাগুলোর কথা বলছি, 11 পরে 12-এ পড়ে কেউ, বা কারো কারো 12 বছর বয়স, এদের দেখেও আপনারা শিখুন যে দেখুন, শিখতে কিন্তু বয়স কম বলে এই জিনিসটা একটা আত্ম অহংকারের জায়গায় কোনোদিনও যাবেন না। অনেক ছোট মানুষ অনেক বিজ্ঞ পণ্ডিত হতেই পারে, সবার কাছ থেকে শেখার আছে। এই সৃষ্টিকর্তা এমনভাবে ডিজাইন করেছে না, মানে ওনাকে তো আমি সবসময় ধন্যবাদ জানাই এই জন্যে যে ওনার সৃষ্টির কোনো তুলনা হয় না, কোনো খাদ নেই। প্রচুর ডিসপ্যাশন এইটুকু বয়স থেকেই, নাহলে কি এসে বলে আমাকে অমুক বিদ্যাটা শেখাও, তমুক বিদ্যাটা শিখিয়ে দাও। তারপর আবার মেডিটেশন প্র্যাকটিস করে আমাকে বলছে যে আমার বেশ ভালো লেগেছে। খুব ভালো লাগে শুনে। এদের মধ্যে এত ডিসপ্যাশন, এত বৈরাগ্য, এত ছোট বয়স থেকে, এদের ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল, স্বভাব ভাগ্য তাদের। সমস্ত গ্রহ নক্ষত্রকে এরা নিজের পকেটে রেখে এরা ঘোরে। এদের কি করে খারাপ হবে? এদের সবসময় ভালো হোক। খারাপ প্রারব্ধ থাকলেও সেটা কেটে যাবে, ঈশ্বর এসে তাদেরকে রক্ষা করবেন। শিবকে গুরু বানিয়েছে 24 বছর বয়সে, সে ব্যক্তির আর কি খারাপ হবে? শিব একটা কথা বলেন, কালও তোমার কাছে এসে আটকে যাবে। কাল, উনি তো মহাকাল, শিব হচ্ছে মহাকাল। তো মহাকাল বলছে
যে ঈশ্বর ভক্তি করে, যে ঈশ্বর বন্দনা করে, স্বয়ং কাল এসেও অর্থাৎ মৃত্যু এসেও তার কাছে আটকে যায়, সময় এসেও তার কাছে কিন্তু আটকে যায়। কাল ও সময় কে বলে? যে ব্যক্তি এত বৈরাগ্য, এত ভক্তি, এত বিশ্বাস থাকে, সে ব্যক্তি সত্যিই পূর্বজন্মে সাধক ছিল এবং সে বিশেষ কিছু ঘটাবার জন্যই কিন্তু পৃথিবীতে তার জন্ম হয়েছে। পরের পয়েন্ট বলি, অহংকার খুব কম আসে, অল্পেতেই অহংকার আসে না, রাগ কম করে এরা, ক্ষমাশীল হয়, অত্যন্ত করুণাময় হয়। এই যে বলছে আমার সাথে যা হয়েছে হয়েছে, আমার প্রারব্ধে ছিল, এটা আমারই দোষ, এই যে সব দোষ, এই সারদা মা বলতে যে দোষ কখনো অন্যের দেখতে নেই বাবা, নিজের দেখতে হয়। এদের মধ্যে এত ছোট বয়সে এত ভালো কিছু, আজকে না আমি শুধু এদের প্রশংসাতেই মানে মানে আমার জাস্ট বেরিয়ে যাচ্ছে, মানে আমি এই কদিন ধরে এত বাচ্চাদের সাথে কথাবার্তাগুলো বলেছি, আমার থেকে তো ওরা যথেষ্ট ছোট, একদম ছোট, মানে আপ্লুত আমি যে যে এরকমটা যদি সবাই হয়ে যেত হয়তো খুব ভালো হতো। কত মানুষ কত ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারতো, তাই না? পরের পয়েন্ট, এরা অল্পতেই খুব সন্তুষ্ট, আর অল্প বয়স থেকেই মৃত্যু, জন্ম, আত্মা এগুলো নিয়ে খুব কনসিয়াস যারা থাকে, যারা পূর্বজন্মে সাধক থাকে, ছোট থেকেই কিন্তু তারা খুব মৃত্যু, একাকিত্ব এগুলোকে নিয়ে কিন্তু ওরা খুব পরিমাণে চিন্তাভাবনা করে। তার পরের পয়েন্ট বলবো, কঠিন সময়েও ঈশ্বরের উপর সব কিছু ছেড়ে দেয়, যে এখানে আমি বলে কিছু হয় না, সব কিছু ঈশ্বরের তৈরি, সব ঈশ্বরের জিনিস, দেওয়ার হলে উনিই দিয়েছেন, নেওয়ার হলে উনিই নিয়েছেন, এখানে আমার কিছু করার নেই, সব ওনার ব্যাপার। এইটা বলার পরে এটা শনিকেও ভালো করে দিচ্ছে, গুরুকেও ভালো করে দিচ্ছে, বরুণের কৃপাও পাচ্ছে, পাক পাক, খুব ভালো। এরা গভীর এক শান্তি অনুভব করে যখন একলা থাকে, এরকম ব্যক্তিও সাধক। মাঝে মাঝে জোন আউট হয়ে যায় একলা থেকে, এত ছোট বয়সে এই সমস্ত হচ্ছে। তো যাই হোক, এই গেল মোটামুটি পয়েন্টস যেগুলো একটা সাধকের কোয়ালিটি, সেগুলো এরা অনেক ছোট বয়স থেকেই আর কি না পেয়ে যায়, অনেকের অনেক বড় বয়সে এসে পায়, সেটা হতেই পারে, কিন্তু এরা অনেক ছোট থেকেই পেয়ে যায়। তো এরাই পূর্বজন্মে অ্যাকচুয়ালি খুব খুব ভালো পরিমাণের, উৎকৃষ্ট মানের, সুপিরিয়র মানে কোয়ালিটির এরা সাধক ছিল। না হলে মানে জাস্ট জন্ম হয়েছে, দুধের দাঁতও এখনো অবধি ওদের ঠিক করে পড়েনি, তারপরেও কিন্তু ওরা বলছে আমাকে শক্তি চালনা শেখাও, আমাকে ব্রহ্মচর্য শেখাও, আমাকে কুণ্ডলিনী মেডিটেশনটা আমাকে একটুখানি গাইড করে দাও। অসাধারণ, তোমাদের সবাইকে আমার খুব প্রণাম, প্রণাম রইল, ভালোবাসা রইল, স্নেহ রইল। তোমরা আরও এগিয়ে যাও, আরও উন্নতি করো, তোমরা সত্যিকারের গত গত জন্মেও কিন্তু তোমরা সাধক ছিলে, নাহলে এই জন্মেই আমি সাধনা করব, হ্যাটস অফ। ভালো থাকবেন।